আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অর্গানিক হেনা পাউডার। একদম ঘরে বসেই আপনারা কিভাবে পিওর হেনা পাউডারটা তৈরি করতে পারবেন এবং কিভাবে এটা সংরক্ষণ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরেছি। বাজারে অনেক বেশি দামে আমরা হেনা পাউডার কিনে থাকি, তবে বাজারের কেনা হেনা পাউডারে কেমিক্যালের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে, হেনার পরিমাণ তেমন একটা থাকে না। দেখা যায় কি ব্যবহার করার পরে আমাদের স্কিনে অনেক বেশি সমস্যার দেখা দেয়। ঘরে কিভাবে অর্গানিক হেনা পাউডার তৈরি করবেন চলুন শিখে নেওয়া যাক। হেনা পাউডার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মেহেদি পাতার। মেহেদি পাতা নেওয়ার সময় অবশ্যই বয়স্ক এবং বড় পাতাগুলো নেয়ার চেষ্টা করবেন, কারণ কচি পাতা দিয়ে যদি আপনি পাউডারটা তৈরি করেন তাহলে পাউডারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং হেনা পাউডারের কালারটা যখন আপনি ব্যবহার করবেন তেমন একটা সুন্দর আসবে না। তাই বয়স্ক এবং বড় পাতা নেয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এক ঝুড়ি পরিমাণে মেহেদি পাতা তুলে নিয়েছি। বেশি করে মেহেদি পাতা তুলে নেবেন, কারণ এগুলো শুকানোর পরে কিন্তু পাতাগুলো অনেকটাই মিলিয়ে যায়, তাই বেশি পরিমাণে পাতা নিয়ে নেবেন। আর এই যে মোটা শক্ত ডাঁটাগুলো আছে এইগুলো বেছে পরিষ্কার করে নেবেন, কারণ এইগুলো ব্লেন্ড করার সময় যখন পাউডারটা করতে যাবেন এই ডাঁটাগুলো থাকলে পাউডারটা তেমন একটা ভালো হবে না। আর দেখুন পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কোনো রকম বালি নেই, যেহেতু বাহিরে কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে। তাই যদি পাতাতে কোনো রকম বালি না থাকে তাহলে কিন্তু ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আর যদি মেহেদি পাতার গায়ে অনেক পরিমাণে বালি থাকে তাহলে অবশ্যই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এরকম একটা ছড়ানো পাত্রে রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিবেন। একটু পাতলা করে যদি আপনি শুকিয়ে নেন তাহলে কিন্তু একদিনেই কড়া রোদে শুকিয়ে নিতে পারবেন। যেহেতু কয়েকদিন যাবৎ বাহিরে তেমন একটা রোদ ছিল না, আমার শুকাতে 2 দিন সময় লেগেছিল। তবে একদিনে যদি শুকিয়ে নেন তাহলে কালারটা কিন্তু হেনা পাউডারের খুবই ভালো আসে। আর একটু পাতলা করে ছড়িয়ে পাতাগুলো শুকানোর চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 2 দিন কড়া রোদে আমি শুকিয়েছি। আর একদিন যদি কড়া রোদে শুকানো যায় তাহলে পাতার কালারগুলো সবুজ সবুজ থাকে, মেহেদি পাউডার বা হেনা পাউডারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। পাতাগুলো খুব ভালো করে শুকিয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে হাতের মুঠোতে এভাবে পাতা নিয়ে কচলে নেবেন। যদি সবগুলো পাতা মচমচ করে এভাবে ভেঙে যায় তাহলেই এগুলো পাউডার বানানোর জন্য উপযুক্ত হয়েছে। আর এই পাতাগুলো যদি কয়েকটাও কাঁচা থাকে তাহলে কিন্তু পাউডারটা কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তাই পাতাগুলো খুব ভালো করে শুকিয়ে তারপর গরম অবস্থাতেই এভাবে ব্লেন্ড করে নিতে হবে। রোদ থেকে পাতাগুলো এনে সরাসরি ব্লেন্ড করলেই দেখবেন এরকম একটা মিহি সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে। আর পাতাগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পাউডারটা এত সুন্দর হবে না। আর অবশ্যই একটা ভালো মানের ব্লেন্ডার আপনাকে ব্যবহার করতে হবে পাউডারটা, তাহলেই এরকম মিহি আর সুন্দর হবে। মাশাআল্লাহ, দেখুন আমার হাতে তৈরি করা হেনা পাউডারটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো এই হেনা পাউডারটা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। সংরক্ষণ করার জন্য আপনারা যে কোনো এয়ারটাইট বক্স কৌটো ব্যবহার করতে পারবেন। অবশ্যই এটা শুকনো হতে হবে। শুকনো যে কোনো কৌটোতে আপনারা এটা 3 মাসের জন্যে সংরক্ষণ করতে পারবেন। 3 মাসের বেশি হয়ে গেলে, যেহেতু এইখানে কোনো রকম কেমিক্যাল আমরা ব্যবহার করিনি, তাই এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হেনা পাউডারটা যখন কৌটো থেকে নেবেন অবশ্যই শুকনো একটা চামচ ব্যবহার করবেন, তাহলে এই হেনা পাউডারটা অনেক বেশি ভালো থাকবে। দেখুন হেনা পাউডারটা যেভাবে ব্যবহার করবেন আর যেভাবে ব্যবহার করলে আপনার চুল দ্রুত লম্বা, ঘন, সিল্কি, স্মুথ হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওভারনাইট আমি মেথি দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেথি দানা আমি সারা রাত ভিজিয়ে পানিটা সহ নিয়ে নিয়েছি। পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আপনাদের চুলের লম্বা বা ঘনত্ব অনুযায়ী আপনারা মেথি কম বা বেশি দিয়ে নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ ব্যবহার করছি হেনা পাউডার। আপনাদের চুল যদি ঘন লম্বা হয়ে থাকে তাহলে হেনা পাউডার আরও বেশি নিয়ে নেবেন। এখন আমরা ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করার পরেই তৈরি হয়ে গেছে আমাদের চুলের জন্য খুবই
পুষ্টিকর একটা হেয়ার প্যাক। এটা আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা চুলে রেখে শ্যাম্পু করে ফেলবেন, দেখবেন আপনার চুলটা এত বেশি হেলদি হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই হেনা প্যাকটা আপনারা কিন্তু শুধু পানি দিয়ে গুলে হাতেও ব্যবহার করতে পারেন, চুলেও ব্যবহার করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।